সম্মানিত মুসলিম, হজের মৌসুম, সারা দেশ থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দিরা অনেকে আল্লাহর ঘরে পৌঁছে গেছেন, অনেকে ইনশাআল্লাহ পৌঁছবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের হজকে কবুল করে বলি আমিন। আমাদের যাদের দিলের ভিতরে আল্লাহর ঘর দেখার আগ্রহ আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার, রওজা শরীফ জিয়ারত করার স্বপ্ন যাদের দিলের ভিতরে আছে, আল্লাহ তাআলা তাদেরকে এই স্বপ্নকে কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত মুসলিম, আজকে আমরা আলোচনা শুনব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত সম্পর্কে। এটি যদিও হজের কোনো গুরুত্বপূর্ণ অংশ নয়, অর্থাৎ কেউ হজ করতে গেল হজের কাজের সাথে এটার কোনো সম্পর্ক না, এটা ভিন্ন একটি আবেগ এবং মহব্বত এবং ভালোবাসার বিষয়। কেউ যদি নবীর রওজা জিয়ারত না করে তাহলে হজের কাজের মধ্যে ত্রুটি হয়েছে এমন বলা যাবে না। তবে কোন মুসলমান যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, যে নবীর ওসিলায় আমরা আল্লাহকে চিনতে পেরেছি, আল্লাহর দ্বীন আমরা চিনতে পেরেছি, ভালো মতো বোঝার সুযোগ হয়েছে, সেই নবীর মহব্বত যাদের দিলের ভিতরে আছে, তারা হাজার হাজার মাইল দূর থেকে মক্কা শরীফ যাবে হজ করার জন্য। আর মক্কা থেকে 350 মাইল 300 মাইল দূর মদিনা শরীফ যাবে না, এটা কোনো মুমিন মুসলমানের দিন সহ্য করতে পারে। এটা হচ্ছে প্রেম, ভালোবাসা এবং আবেগের বিষয়। এ কারণেই যুগে যুগে আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা ছিলেন, নবীর আশিক উম্মত যারা ছিলেন, তারা যেমনি ভাবে আল্লাহর ঘর দেখার জন্য বেকার আর অস্থির থাকতেন, নবীর রওজা মুবারক দেখার জন্য ঠিক তেমনি ভাবে অস্থির আর পাগল করা থাকতেন। কারণ আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ঘরকে ভালোবাসা, এটা কখনো পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত নবীজিকে ভালো না বাসা হয়, নবীজিকে অনুসরণ যতক্ষণ পর্যন্ত না করা হয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসা, আল্লাহর ঘরের ভালোবাসা বলা যাবে, কিন্তু প্রকৃতভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। আল্লাহ বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। হে নবী, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে ভালোবাসবে কিভাবে? আল্লাহ নবীকে বলছেন, আপনি বলে দিন আল্লাহকে ভালোবাসার পদ্ধতি হলো ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে ফলো করো, আমাকে ভালোবাসো, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। শুধু আল্লাহকে ভালোবাসা হবে তাই না, আমি নবীর অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, এর প্রথম ফলাফল হবে আল্লাহ তোমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহকে ভালোবাসার পদ্ধতি হচ্ছে নবীকে ভালোবাসা, নবীকে অনুসরণ করা, নবীকে ফলো করা, নিজের জিন্দেগি নবীর আদর্শে অনুসরণ করে নিজের জীবনকে চালানো। অতএব কোন মুমিন যদি আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে, আল্লাহর ঘরকে দেখতে মনে চায়, তার দিনের ভিতরে নবীকে দেখতে মনে চাইবে না, নবীর রওজার সামনে যেতে চাইবে না, কখনো সে মুমিন মুসলমান হতে পারবে না। এই জন্য আমরা আজকে জানবো আমরা আমাদের নবীর রওজায় কেন যাব, কয়েকটা বিষয় আমরা শুনবো, এবং সেখানে গিয়ে কি করলেও বিস্তারিত বলার তো সময় হবে না। শুধু এই বিষয়ের কথা বললে কয়েক জবাব প্রয়োজন। সংক্ষিপ্তভাবে আমরা কিছু কথা ইনশাআল্লাহ জেনে নেব। প্রথম কথা হচ্ছে নবীজির রওজায় কেন যাব, আমরা কয়েকটা হাদিস শুনি, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথম কথা হচ্ছে আমরা যেহেতু নবীকে ভালোবাসতে চাই, এই জন্য নবীর রওজায় যাব। বলুন কেন যাব? আমরা যেহেতু নবীকে ভালোবাসতে চাই, এই জন্য নবীর রওজায় যাব। আপনার একটা ছেলে সৌদি আরবে থাকে, উদাহরণ, ছোট্ট উদাহরণ, আপনি মক্কা শরীফ হজ করার জন্য গিয়েছেন,
যেখানে হজ করার জন্য গিয়েছেন সেখান থেকে 300 মাইল দূরে আপনার ছেলেটা থাকে। হয়তো হজ করতে যাওয়ার পর আপনি ওই ছেলের সাথে দেখা করতে যাবেন এবং ওই ছেলে আপনার সাথে দেখা করতে আসবে, অথবা 300 মাইল দূরে একটা ছেলে থাকে, আপনিও বাবা হয়ে দেখা করতে পারলেন না, ছেলেটাও সন্তান হয়ে দেখা করতে পারবো না, আপনি গেলেন এখান থেকে 6007 কিলোমিটার দূরে, 7000 কিলোমিটার পথ দূরে, আর 300 মাইলের পথ ছেলের সাথে বাবার দেখা হলো না। বলুন তো এটাকে ছেলের মনে মানবে, বাবার মনে মানবে? তাহলে এটা সাধারণ মহব্বত, সন্তানের মহব্বত, মা বাবার মহব্বত, দুনিয়ার মাখলুকের মহব্বত, সাধারণ মহব্বত, এর চাইতে 1000 কোটি গুণ বেশি ভালোবাসতে হবে একজন মুমিন মুসলমান আল্লাহর নবীকে। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। আল্লাহ বলেন, হে ইমানদাররা শুনে রাখো, যদি তোমাদের মা বাবা, তোমাদের সন্তান, তোমাদের বংশ, তোমাদের আত্মীয় স্বজন এবং তোমাদের ধন সম্পদ, তোমাদের পছন্দের ব্যবসা, তোমাদের বাড়ি ঘর, সবকিছুর চাইতে আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর পথে জীবন বিসর্জন দেওয়া, এগুলো যদি প্রিয় না হয়, তোমার সন্তান তোমার কাছে প্রিয়, আল্লাহ তোমার কাছে এর চেয়ে বেশি প্রিয় না, আল্লাহর রাসূল এর চেয়ে বেশি প্রিয় না, এমন যদি হয় তাহলে আল্লাহ আযাবের অপেক্ষায় থাকবে। তাহলে একজন মুমিন সে প্রকৃত অর্থে যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, অবশ্যই তার নিজের জীবনের চাইতে, তার সন্তানের চাইতে, তার মা বাবার চাইতে, তার বংশের চাইতে, তার ধন সম্পদের চাইতে, সবকিছুর চাইতে একজনকে ভালোবাসে আল্লাহ, আরেকজনকে ভালোবাসে রাসূল। এটা মুমিনের ঈমান। এজন্য আমরা সাহাবায়ে কিরামের জিন্দেগিতে দেখতে পাই, সাহাবায়ে কিরাম সবচেয়ে বেশি ভালোবেসেছেন কাকে? নবীজি। এক সাহাবী, অত্যন্ত গরীব সাহাবী, নিতান্ত গরীব সাহাবী, হঠাৎ করে নবীজির কাছে দৌড়ে চলে আসে। রাতের অন্ধকারে নবীজির দরজার সামনে এসে দাঁড়ায় থাকে। সকালবেলায় নবীজির সাথে দেখা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার কথা মনে পড়ে যায় তখন আর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, আপনাকে দেখার আগ পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হয় না। হুজুর, রাতের বেলায় যদি মনে পড়ে আমি ছুটে আসি আপনার দরজায় দাঁড়ায় থাকি, সকালবেলায় আপনার চেহারা মোবারক একবার দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে একটা আবেগ আর একটা প্রশ্ন ঘুরপাক খায়, হুজুর, এই দুনিয়াতে আপনাকে আমরা ভালোবাসি, দেখতে মন চায়, আপনাকে দেখতে পারি, আল্লাহ যদি আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে যান, একসময় আপনিও যাবেন, আমরাও যাব। আপনি তো হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীগণের সর্দার, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহর কাছে সম্মান আপনার সবচেয়ে বেশি, আর আমরা তো সাধারণ উম্মত। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন, সুউচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস, আপনার সমপর্যায়ের জান্নাত আমরা লাভ করতে পারবো না। হুজুর, যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, আপনাকে আগে জান্নাত দেন, আপনার সাথে যদি দেখা না হয় তাহলে জান্নাতও তো আমাদের কাছে ভালো লাগবে। দেখেন সাহাবীর আবেগটাকে বলেন। সাহাবীর মনে বড় প্রশ্ন, দুনিয়াতে আপনাকে দেখি, আখিরাতে যদি দেখতে না পাই তাহলে এই জান্নাত তো আমাদের কাছে বৃথা আর ব্যর্থপূর্ণ। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, সাহাবীকে আপনি সান্ত্বনা দেন। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। হেরবি জানিয়ে দিন, যারা আল্লাহকে অনুসরণ করে চলবে, আল্লাহর রাসূলকে অনুসরণ করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন কিয়ামতে পরকালে আল্লাহ তাআলা সেই নবী, সিদ্দিক, শহীদদের সাথে তাদেরকে দেখা করার ব্যবস্থা করে দিবে।
ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, এরা থাকবে তাদের সাথে যাদেরকে আল্লাহ স্পেশাল নিয়ামত দান করেছেন, অর্থাৎ নবীগণের সাথে, সিদ্দিকগণের সাথে, আল্লাহর পথে যারা শহীদ হয় তাদের সাথে। শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন জান্নাতে যাওয়ার পরেও নবীর সাথে দেখার ব্যবস্থা হবে। আল্লাহ, আরেক সাহাবী আছে, আয়েশা নবীর দিকে তাকিয়ে দিয়েছে, এমন ভাবে তাকাচ্ছেন চোখে পলক পড়ে না। নবীজি বলেন, ও সাহাবী, এমন ভাবে আমার দিকে কেন তাকিয়ে আছো? সাহাবী বলেন, হুজুর, পেটে যখন খিদা লাগে, ঘরে খাবারের মতো কিছু না থাকে, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি সাহাবীর কলিজা ঠান্ডা হয়ে যায়, পেট ভরে যায়, আমার খিদার কথা মনে থাকে। নবীজি বললেন, এরপর সাহাবী বলেন, হুজুর, দুনিয়াতে তো আপনার চেহারায় আমাদের প্রশান্তি, আমাদের পরকালে কি হবে যদি আপনাকে না দেখি, মনের প্রশান্তি কি হবে? নবীজি বলেন, শোনো, আনতা মা'আমান আহবাবতা, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসো আল্লাহ তাআলা পরকালেও তার সাথে থাকার ব্যবস্থা করবে। তাহলে একজন মুমিন, আমরা নবীজিকে যদিও জন্ম চক্ষে দেখার সুযোগ হয়নি, কিন্তু দিল থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে না এমন কোন মুমিন দুনিয়াতে নেই। যদি কেউ দাবি করে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি না, তাহলে প্রকৃত অর্থে সে কখনো মুমিন হতে পারে না। যেহেতু আমরা রাসূলকে ভালোবাসি, এ কারণেই কেউ যদি ৬,০০০-৭,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার সুযোগ হয়, মক্কা শরীফ থেকে ৩০০ মাইল দূরে নবীজির রওজা যেখানে আছে সেখানে না গিয়ে কোনো মুমিন থাকতে পারে। তাহলে নবীজির রওজায় যাওয়ার ১ নম্বর কারণ হচ্ছে আমরা নবীকে ভালোবাসি। ২ নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ওয়া মান উম্মতিরা, যারা আমি নবীর কবর জিয়ারত করবে তার জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আরেক হাদিসে নবীজি বলেন, মান যারানি বা'দা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আল্লাহর রাসূল বলেন, আমার যে উম্মত আমি নবী দুনিয়া থেকে আসার পরে আমি নবীর কবর জিয়ারত করে, রওজা জিয়ারত করে, সেজন্য আমি নবীর জীবন দশায় আমার সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। সুতরাং নবী দুনিয়াতে থাকতেন, আমরা কি নবীকে দেখার জন্য পাগল হতাম না? কি বলেন, পাগল হইতাম কি হইতাম? এখন যেহেতু নবীজি মাটির উপরে নাই, অন্তত নবীর কবর দেখার জন্য পাগল হওয়া এটা ইমানদারির আলামত। আল্লাহ, এই জন্য কেউ যদি প্রশ্ন করে যে আমরা মদিনায় যাবো কেন, উত্তর হবে নবীজিকে ভালোবাসি এই জন্য যাব, উত্তর হবে নবীর সুপারিশ লাভ করার জন্য যাব। দুনিয়াতে থাকলে যেমন নবীজি দেখার জন্য পাগল হতাম, ঠিক নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি নবীজির রওজার কাছাকাছি মাত্র ৩০০ মাইল দূরে মক্কায় যাচ্ছি, আর নবীজির কবরের পাশে যাব না, তা কখনো হতে পারে না। এটাই হচ্ছে ইমানদারের ইমানের আলামত। আমাদের সমাজে আহলে হাদিস ভাইরা আছে, আহলে হাদিস ভাইদের কিছু কিছু আলেমের বক্তব্য এই ব্যাপারে এত ভয়ঙ্কর মনে হয়। তারা বলে নবীর রওজা জিয়ারতের জন্য যাওয়া শিরক। জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে কেন যাবে? যাবে নবীর মসজিদে নামাজ পড়ার জন্য। নবীর মসজিদে কি করার জন্য? তো কেন? নবীজি বলেছেন নবীর মসজিদে নামাজ পড়লে ১ রাকাতের ৫০,০০০ রাকাতের সওয়াব। আপনাদেরও তো বিবেক আছে, বিবেককে প্রশ্ন করেন, কাবাগরের মধ্যে নামাজ পড়া, কাবার চারপাশের যে মসজিদ সেখানে নামাজ পড়ার সওয়াব বেশি নাকি নবীর মসজিদে নামাজ পড়ার সওয়াব বেশি? কাবাগরের মসজিদে নামাজ পড়ার সওয়াব বেশি। নবীজি বলেন ১ রাকাত নামাজ ১,০০,০০০ রাকাত নামাজের সমান সওয়াব। তাহলে কোন পাগল এমন আছে শুধু সওয়াবের আশায় কাবাগরের মসজিদ ছেড়ে নবীর মসজিদে যাবে? কথাকে বুঝতে পেরেছেন? কারণ এখানে নামাজ পড়লে ১ রাকাতে ১,০০,০০০ রাকাতের সওয়াব, আর ওখানে নামাজ পড়লে ১ রাকাতে ৫০,০০০ রাকাতের সওয়াব, অর্ধেক কম। আমি কেন সেখানে সওয়াবের জন্য যাব? সওয়াবের প্রয়োজন হচ্ছে এখানে, ওখানে সওয়াবের মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আমার আপনার প্রাণের স্পন্দন, ভালোবাসা
পাত্র, যাকে ছাড়া আমরা আল্লাহকে চিনতাম না, যাকে ছাড়া কাবা চিনতাম না, যাকে না চিনলে আমরা মানুষ হতে পারতাম না, সেই নবী যেখানে শুয়ে আছে, একদিন মুমিন তার কবরের পাশে যাবে, 300 কিলোমিটার পথ মাত্র বাকি আছে, আর সে নবীর রওজা যাবে না, ইমানদারের ইমান তা কখনো সহ্য করতে পারে। সবকিছু শুধু সওয়াবের সাথে সম্পর্ক নয়, কিছু বিষয় আছে ভালোবাসার সাথে সম্পর্ক। দুনিয়াতে সন্তানকে দেখার জন্য মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে, যত সেখানে এই প্রশ্ন করে না, তুই মাত্র 3 সময় করে তোর সন্তানকে দেখতে যাবি, এত টাকা কেন খরচ করবি? আর তোর সন্তান এখানে তোকে দেখতে আসবে, এত টাকা খরচ করার কি প্রয়োজন? এই প্রশ্ন যেমন এখানে বৃথা, সন্তান আর বাবা উত্তর দেয়, এখানে টাকার প্রশ্ন নয়, এখানে ভালোবাসার বিষয়। ঠিক নবীজির রওজায় যাব, টাকার প্রশ্ন নয়, সওয়াবের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এখানে ভালোবাসার বিষয়। আল্লাহ, এই জন্য কেউ যদি প্রশ্ন করে আমরা নবীজির রওজায় যাব, কি উদ্দেশ্যে? ভালোবাসার উদ্দেশ্যে। আর পাশাপাশি নবীজির রওজায় আখতারিয়ে সালাম দিতে পারলে 1 নম্বর প্রশস্তি হচ্ছে মনে, 2 নম্বর ইনশাআল্লাহ এর ওসিলায় কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমাদের কপালে নসিব হবে। যে সকল সৌভাগ্যবান ভাইয়েরা নবীজির রওজায় আখতারি গিয়েছেন, নবীজির রওজার সামনে যে গম্বুজ, নবীজির রওজায় আখতারের উপরে যে গ্রিল আছে, সোনালী রঙের গ্রিলের উপরে কিছু লেখা আছে। এমনি ভাবে নবীজির যে মিম্বর, যে মিম্বরে নবীজি খুতবা দিতেন, ওই মিম্বরের এই পাশে একটা ছোট্ট গেট আছে। এই গেটের মধ্যে একটা হাদিস লেখা আছে। আল্লাহ রাসূল বলেন, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আল্লাহ রাসূল বলেন, আমি নবীর সুপারিশ আমার কবিরা গুনাহগার উম্মতের জন্য। আমরা গুনাহগার কি? আমরা গুনাহগার কি? সুতরাং এই গুনাহ থেকে মাফ পাওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে নবীর সুপারিশ। আর নবীর সুপারিশ ওয়াজিব হয়। দুনিয়ার জীবন্ত সাথে কেউ নবীর রওজায় যেতে পারলো দিলের ভালোবাসা নিয়ে, তাহলে নবীর ওয়াদা প্রতিশ্রুতি এই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব। আল্লাহ, এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির বিন সামরা থেকে বর্ণিত, ওয়া সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল্লাহা সাব্বাল মাদিনাতা তাওবা। নবীজি বলেন, মদিনার নাম স্বয়ং আল্লাহ রেখেছেন, নামটি হচ্ছে তাওবা। কোন কোন বর্ণনায় এসেছে তাইয়্যিবা। তাওবা এবং তাইয়্যিবা এর অর্থ হচ্ছে পুত পবিত্র। এর অর্থ কি? পুত পবিত্র। মদিনা শরীফের নাম এক সময় ছিল ইয়াসরিব। কোরআন কারিমে এই নামটা আছে। কি নাম ছিল? ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ হচ্ছে টেনশন, দুঃখ, দুর্দশা, বিপদ আপদ। নবীজি যখন মদিনায় হিজরত করার এক মুহূর্ত পর্যন্ত সময় এই মদিনায় বসবাসের উপযুক্ত আবহাওয়া ছিল না। মদিনার আবহাওয়া ছিল অত্যন্ত খারাপ। মদিনার মধ্যে রোগতাপ ছিল, রোগ জীবাণু ছিল, বালা মুসিবত ছিল। এই জন্য মানুষ সেখানে আনন্দে সানন্দে বসবাস করার মতো কোনো পরিবেশ ছিল না। আল্লাহ তাআলা নবীজিকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন। যাওয়ার পরে নবীজি এখন এই মদিনাকে লক্ষ্য করে কয়েকটা দোয়া করলেন। তো দোয়াগুলো কি? দোয়াগুলো এই হাদিসের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম কখনো তাদের নিজের গাছের ফল, প্রথম ফলটা যখন ধরতো, নবীজির কাছে নিয়ে আসতেন। কানান নাস ইযা রাআউ আউওয়ালা সামারা জাউ বিহি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের কাছে যখন প্রথম ফল হতো, নবীজির কাছে নিয়ে আসতেন বরকতের জন্য। ফাইযা আখাযাহু ক্বালা, যখন নবীজি এই ফল সাহাবায়ে কেরাম বরকতের জন্য নিয়ে আসতেন, ফলটা হাতে দিতেন, নিয়ে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি থামারিনা ওয়া বারিক লানা ফি সারিনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। আল্লাহ, আমাদের এই ফলের মধ্যে বরকত দান করুন, আমাদের আমাদের মুদ, এবং মুদ হচ্ছে পরিমাপের যন্ত্র, পাত্র। আমাদের দেশে সে কেজি বা খানা এগুলো, আর আরবিতে হচ্ছে বা মুদ, যেগুলোর মাধ্যমে বিভিন্ন খাদ্যদ্রব্য মাপা হয়। এই যে পাত্রকে বলে, মুদ বলে। নবীজি বললেন, আমাদের এই আমাদের এই মুদ, এগুলোর মধ্যে আপনি বরকত দান করুন। এরপর নবীজি বলেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা আবদুকা ওয়া খলিলুকা ওয়া নাবিয়্যুকা। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আপনার একজন বান্দা, আপনার বন্ধু, আপনার নবী।
নবীজি হযরত ইব্রাহিম নবীর তিনটা গুণ উল্লেখ করছেন। এক নম্বর আব্দুকা, ইব্রাহিম হচ্ছেন আপনার বান্দা। দুই নম্বর খলিলুকা, তিনি আপনার বন্ধু। তিন নম্বর হচ্ছে নবিয়ুকা, তিনি আপনার নবী। আর আমি ওয়াইনি আব্দুকা ওয়া নবিয়ুকা, আমিও আপনার বান্দা, আপনার নবী। একটু খেয়াল করেন, নবীজি কি আল্লাহর বন্ধু নন? যেটা বলুন, বন্ধু কি বন্ধু না? কিন্তু নবীজি আল্লাহর যে বন্ধু, এই কথা তিনি এখানে উল্লেখ করেন। নবীজি নিজেকে ছোট বানিয়েছেন, আর যে নিজেকে ছোট বানায় তাকে বড় করে দেন কে? আল্লাহ। নবীজি চাইলে বলতে পারতেন ইব্রাহিম যেমন আপনার বান্দা, আপনার বন্ধু, আপনার নবী, আমিও তো আপনার বান্দা, আপনার বন্ধু, আপনার নবী। নবীজি শুধু বললেন আমি আপনার বান্দা, আমি আপনার নবী, আমি বন্ধু কি বন্ধু না আমি কেন বলবো, সেটা তো আপনি বলবেন। এই জন্য আমাদের নবীজির টাইটেল ছিল হাবিবুল্লাহ, আর ইব্রাহিমের টাইটেল হচ্ছে কি? খলিলুল্লাহ। খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। খলিলুল্লাহ বলা হয় যিনি আল্লাহকে ভালোবেসে তার সর্বস্ব আল্লাহর জন্য বিলিয়ে দেন। খলিলুল্লাহ কাকে বলে? যে আল্লাহকে ভালোবেসে তার সর্বস্ব আল্লাহকে দিয়ে দেন, তাকে বলা হয় খলিলুল্লাহ। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালোবেসে তিনি স্ত্রীকে বিসর্জন দিলেন, সন্তানকে বিসর্জন দিলেন, সন্তানের গলায় ছুরি চালাইলেন, নিজেকে আগুনে ফেলে দিলেন, এইভাবে সবকিছু বিসর্জন দিলেন একজনকে ভালোবেসে, তিনি হচ্ছেন আল্লাহ। খলিল বলা হয় যে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসায় নিজের সবকিছু মিলিয়ে দেন, তাকে বলে খলিল। আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ যাকে ভালোবেসে আল্লাহ সব যাকে দিয়ে দেন, তাকে বলে হাবিব। পার্থক্য আছে না? কম না বেশি? আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ তার নবীকে ভালোবেসে সবকিছু দিয়ে দিয়েছেন। শুধু সবকিছু দিয়ে দিয়েছেন কেমন না, সূরাতুল দুহার মধ্যে, সূরাতুল লাইলের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি শুধু দুনিয়াতে দিয়েছি তা না, আমি আপনাকে আরেকটা প্রতিশ্রুতি দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, এই দুনিয়া থেকে যাওয়ার পর কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম, যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রতি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহ এই নবী আমার বলেন মদিনা সম্পর্কে, ওয়াইন্নাহু লাআকা লিমাক্কাতা, ইব্রাহিম খলিল মক্কার মধ্যে আল্লাহর ঘর বানায়া এই মক্কার জন্য তিনি দোয়া করেছিলেন। অনেকগুলো দোয়া, কিছু আলোচনা আপনারা অতীতে শুনেছেন। ইন্না ইব্রাহিমা আবদুকা ওয়া খলিলুকা ওয়া নাবিয়ুকা, আল্লাহ ইব্রাহিম আপনার বন্ধু, আপনার বান্দা, আপনার নবী। ওয়া ইন্নী আবদুকা ওয়া নাবিয়ুকা, আমিও আপনার বান্দা, আপনার নবী। ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কাতা, ইব্রাহিম খলিল আপনার কাছে মক্কার জন্য দোয়া করেছেন। ওয়া আনা আদউকা লিল মদিনা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জন্য দোয়া করতেছি। ইব্রাহিম নবীর দোয়ার বরকতে আপনি মক্কাকে এত ফল ফুলে ভরে দিলেন, এত বরকত বানিয়ে দিলেন। মক্কায় যত বরকত আপনি দিয়েছেন, মদিনার মধ্যে এই সব বরকত আপনি দিয়ে দিন। ইব্রাহিম নবীর দোয়া যদি কবুল হয়, বলুন তো ভাইরা, আমাদের নবীর দোয়া কি কবুল হবে? নবীজি মদিনায় যাওয়ার আগে মদিনার আবহাওয়া ছিল খারাপ, নবীজির এই দোয়ার বরকতে মদিনার আবহাওয়া শুধু ভালো হয়েছে তাই না, মদিনার আবহাওয়া, মদিনার পরিবেশ সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ এবং স্বাস্থ্যকর পরিবেশ। পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে আরামদায়ক সর্বদিক থেকে এবং সুস্বাস্থ্যকর পরিবেশ হচ্ছে মদিনায়। এটা হচ্ছে নবীজির বরকত, নবীজির দোয়ার বরকত। আল্লাহ সুম্মা ইয়াদউ আসগরা ওয়ালিদিন ফায়ুতিহি যালিকা সামাদ, ওই যে সাহাবী ফল নিয়ে আসে নবীজির কাছে, ফলটা নবীজি তখন পরিবারের ছোট্ট বাচ্চাদের হাতে দিয়ে দিতেন। আমার ভাইয়েরা, মদিনার এই শ্রেষ্ঠত্ব আর ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন তার নবীর দোয়ার বরকতে। সুতরাং আমরা নবীজির মদিনায় যাব, রওজায় যাব, এক নম্বর উদ্দেশ্য নবীর ভালোবাসা। বলুন, এক নম্বর উদ্দেশ্য নবীর ভালোবাসা। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে নবীজির শাফাত লাভের আশা। আর তিন নম্বর হচ্ছে মদিনাকে নবীজি ভালোবাসেন, আমরা মদিনাকে ভালোবাসি, নবীর ভালোবাসায় সিক্ত হওয়ার জন্য মদিনায় যাব ইনশাআল্লাহ।
আল্লাহ রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তানফিল মাদিনাতু শিরারাহা কামা ইয়ানফিল কিরু খুরসাল হানি। মদিনার একটি বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামত কায়েম হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মদিনা সেখানকার দুষ্ট প্রত্যেকের লোকদেরকে মদিনা ছাঁটাই না করবে। এটা মদিনার একটি বৈশিষ্ট্য। পৃথিবীর অন্য কোনো জায়গায় এই বৈশিষ্ট্য আছে কিনা আমার জানা নাই। নবীজির দোয়ার বরকতে আল্লাহ তাআলা মদিনার মধ্যে এমন একটা শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেখানে কোনো মুনাফিক, কোনো কাফের, আল্লাহর দুশমন, নবীর দুশমন মদিনায় গিয়ে থাকতেই পারবে না। অটোমেটিক মদিনা তাকে সেখানে পানিশমেন্ট করে বের করে দিবে। কিভাবে করবে আল্লাহ ভালো জানেন। এই জন্য যারা মদিনায় যাওয়ার পর ভালো লাগে না থাকতে, একদিন দুই দিন থাকার পর আর মন থাকতে মনে চায় না, বুঝতে হবে তার ঈমান নাই, তার ঈমানের মধ্যে ভুল রয়েছে। কারণ মদিনা থেকে ছাঁটাই করে দিতে চায়, আর যে মদিনায় যাওয়ার পরে মদিনা থেকে আসতে মনে চায় না, বুঝতে হবে তার সাথে নবীর বিশেষ কানেকশন আছে। এই জন্য মদিনার সাথে ইমানদারের সম্পর্ক, হৃদয়ের টান আর মহব্বতের সম্পর্ক, প্রতিটি মুসলমান তার মনের মধ্যে এই সম্পর্ক থাকা উচিত। আল্লাহ যেন আমাদেরকে মদিনা না দেখায় মৃত্যু না দেয় বলে আল্লাহ রাসূল বলেন মদিনার কয়েকটি বৈশিষ্ট্য। এর মধ্যে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ। নবীজি বলেন আমার ঘর আর আমার বিপদ এর মধ্যবর্তী একটা জায়গা আছে, এই জায়গাটিকে বলা হয় রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান। এর অনেকগুলো ব্যাখ্যা। এর একটি ব্যাখ্যা হচ্ছে জান্নাতের স্পেশাল মাটি দিয়ে আল্লাহ তাআলা এই জায়গাকে তৈরি করেছে। এই জন্য হাজী সাহেবানরা সবাই চেষ্টা করে ওই জায়গায় গিয়ে অন্তত 2 রাকাত নামাজ পড়ার জন্য। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন। এরপর নবীজি বলেন ওয়া মিনবারি আলা হাউজি, আমার মিম্বর যেখানে এখানে এক সময় হাউজে কাউসার স্থাপিত হবে। আর নবীজির হাউজে কাউসার থেকে নবীজির হাতে যদি কেউ পানি পান করতে পারে, কঠিন কিয়ামতের মাঠে 50,000 বছর পর্যন্ত সূর্যের নিচে দাঁড়ায় থাকবে, এক মুহূর্তের জন্য পিপাসা অনুভব হবে। সেখানে যাবো কেন? নবীজির রওজা আজহার দেখার জন্য, রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ দেখার জন্য, এবং নবীর কাছ থেকে সুপারিশ লাভের জন্য হওয়ার জন্য। আল্লাহ ফাজাইল হজ একটা কিতাব আছে, আমাদের মসজিদে আছে, তালিম হয় হজের এক মুহূর্ত সময়। পুরোটা বই তালিম করার মতো সুযোগ হয়ে ওঠে না। এই ফাজাইল হজের মধ্যে মদিনার আলোচনায় শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। উবাইদুল্লাহ আতামী নামক একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। তিনি মক্কা শরীফে গেছেন হজ করার জন্য। মক্কা শরীফের হজ শেষ করে তিনি মদিনায় গেলেন। মদিনায় গিয়ে নবীজির রওজা জিয়ারত করে পাশে এক জায়গায় বসেন। এমন সময় একজন পুষ্ট এলোমেলো চুল গ্রাম্য মানুষ নবীজির রওজা জিয়ারত করার জন্য আসছেন। তবে আশেকের চেহারা দেখে বোঝার কোনো উপায় থাকে না। অনেক সময় তো চেহারা খুব সুন্দর, বেশভূষা খুব ভালো, কিন্তু নবীর সাথে তার কোনো সম্পর্ক নাই। অনেক সময় চেহারা খুব ভালো না, বেশভূষা খুব ভালো না, অতি সাধারণ মানুষ, কিন্তু তার সাথে নবীর সাথে বড় গভীর সম্পর্ক এমন হতে পারে কি পারে না? একেবারে সাধারণ মানুষ, বেদুইন গ্রাম্য নবীর রওজার সামনে আসছে। আয়েশা কতগুলো কবিতা আবৃত্তি করেছে। এই কবিতাগুলো নবীজির রওজার পাশে যে ওয়াল আছে, যে ছিদ্র দিয়ে আমরা নবীজিকে সালাম দেই, এই ছিদ্রের উপরে ওয়ালের মধ্যে স্বর্ণ কালারের লেখা আছে। আমি নিজে যতবার গিয়েছি এগুলো নিজ চোখে পড়ে আসছে। এই কবিতাগুলো এই গ্রাম্য লোকের সেখানে পাঠ করছে। কবিতাগুলো কি? ইয়া খায়রা মান কুতিলাত ফিল কা'i আযমুহু ফাতাবা বিন তিবিহিন্নাল কা'u ওয়াল লাকাম নাফসিল ফিদাউ লিকবরি আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। কবি বলেন ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আযমুহু, হে ওই সন্তান, এই মাটির নিচে যতজনকে দাফন করা হয়েছে আপনি হচ্ছেন সকলের যে শ্রেষ্ঠ। আপনার এই কবরের সুঘ্রাণে আকাশ বাতাস পুরা পৃথিবী মুখরিত হচ্ছে, বলুন তো নবীজির কবরের সুঘ্রাণ আমরা পাই? আপনি গেলে সেখানে সুঘ্রাণ পাবেন?
পাই না কেন? আমাদের নাকের মধ্যে সেই পাওয়ার নাই, সেই রুহানি পাওয়ার নাই। সত্যিকার আশিক যদি হয় পৃথিবীর যেখানেই থাকুক সেখান থেকে নবীজির রওজে আখরা সুখ নাকের মধ্যে রাখতে থাকে।